কয়েক কোটি টাকা মূল্যের সোনার মুখোশ চুরি করতে এক বুড়ো লোক মেয়েটির চোখে পট্টি বেঁধে দেয়। সে লাল লেজার রশি দিয়ে ভরা একটি ঘরে পথ করে চলা শেখে। প্রতিদিনের অনুশীলনের পর সে শেষ পর্যন্ত মুখোশের কাছে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু বুড়ো বলে আসল চুরি এখনো শুরুই হয়নি। লেজার এড়ানোর পাশাপাশি তাদের বোমারও অনুশীলন করতে হয়। তারা পাথরে জেল বোমা লাগিয়ে তার শক্তি এবং শব্দ পরীক্ষা করে। 100টি পরীক্ষার পর নিখুঁত বোমা তৈরি হয়। প্রদর্শনীর দিন দুজন ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছায়। তারা মেঝের টাইলের নিচে চুপি চুপি ট্র্যাকার লাগিয়ে দেয়। শো শেষ হওয়ার পর দুজন নৌকায় করে জাদুঘরের বাইরের দেয়াল পর্যন্ত যায়। জলে ডুব দিয়ে পাইপলাইনের পথে ভেতরে প্রবেশ করে। ব্লো টর্চ দিয়ে গ্রিল কেটে সিওয়ারে এগোয় এবং স্ক্রিনের সাহায্যে ট্র্যাকারের অবস্থানে পৌঁছায়। লাল চিহ্নিত স্থানে তারা জেল বোমা লাগিয়ে দেয়। ঘড়িতে কাউন্টডাউন শুরু করে এবং জাদুঘরের ঘড়ির ঘন্টার শব্দকে কভার হিসেবে ব্যবহার করে। প্রতি ঘন্টায় একটি বিস্ফোরণ। 3টি বিস্ফোরণের পর বুড়ো ভালভ খুলে দেয় এবং এয়ার ব্যাগ ভুলে ওঠে। তারা জ্যাক দিয়ে উপরের টাইল উঠিয়ে রাস্তা তৈরি করে নেয়। বুড়ো ওপরে মনিটর সেট করে। মেয়েটি চুইংগাম চিবোতে চিবোতে উপরে ওঠে। ভিডিও ফিড দেখে বুড়ো তাকে এক একটা পদক্ষেপ গাইড করতে থাকে। সে সব ইনফ্রারেড রশ্মি এড়িয়ে মুখোশের কাছে পৌঁছে যায়। তার সন্দেহ হয় যে আরো রশ্মি থাকতে পারে। সে মেকআপ পাউডার ছিটিয়ে দেয় এবং শেষ লেজারটি দৃশ্যমান হয়। কোট ঢুকিয়ে সে কাঁচের কেসটি খোলে। জুতোর ভেতর লুকানো ছোট ছুরি বের করে মুখোশ কেটে নেয় এবং নিচে লাগানো প্রেসার সেন্সরটি চেপে ধরে রাখে। মুখোশ পকেটে রেখে সে চুইংগাম সেন্সরে লাগিয়ে দেয়। এভাবে দুজন অ্যালার্ম বাজানো ছাড়াই সফলভাবে সোনার মুখোশ চুরি করে।